হ্যালো স্টুডেন্টস, আজ আমরা চলে এসেছি পার্ট 3-তে ইলেকট্রোকেমিস্ট্রি। তো আগের দিন আমরা গ্যালভানীয় কোষ সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা পড়ব কোষ বিক্রিয়া এবং কোষের সাংকেতিক প্রকাশ, অর্থাৎ একটা কোষকে কিভাবে লিখব, কিভাবে সাংকেতিক আকারে লিখব, কিভাবে সেলকে রিপ্রেজেন্ট করব, সেটা আমরা দেখব। তো দেখো, আমরা আগের দিন যে গ্যালভানীয় কোষের যে রিয়াকশনটি পড়েছিলাম সেটা কি পড়েছিলাম না, ক্যাথোডে হচ্ছিল কি বিক্রিয়া, ক্যাথোডে হয় বিজারণ। তাহলে ক্যাথোডের বিক্রিয়া কি লিখছিলাম না, ক্যাথোডে কপার 2+ অ্যাকুয়াস, এটা কি দুটো ইলেকট্রন গেইন করে হচ্ছিল কপার সলিড। আর অ্যানোডে কি বিক্রিয়া হচ্ছিল না, অ্যানোডে হচ্ছিল জিঙ্ক সলিড থেকে দুটো ইলেকট্রন ছেড়ে জিঙ্ক 2+ অ্যাকুয়াস +2 ইলেকট্রন। এন্ড টোটাল নেট বিক্রিয়াটা যদি লিখি, টোটাল বিক্রিয়া কি হয়েছিল, এই ইলেকট্রন ক্যান্সেল আউট হয়ে গিয়েছিল। দিয়ে হচ্ছিল কি কপার 2+ অ্যাকুয়াস প্লাস জিঙ্ক সলিড থেকে তৈরি হবে কপার সলিড প্লাস জিঙ্ক 2+ অ্যাকুয়াস। এটা হলো কি মোট কোষ বিক্রিয়া, মোট কোষ বিক্রিয়া। তাহলে এটা হলো গ্যালভানীয় কোষের মোট কোষ বিক্রিয়া, নেট সেল রিঅ্যাকশন, নেট সেল রিঅ্যাকশন, মোট কোষ বিক্রিয়া। এটা হলো গ্যালভানীয় কোষে নেট সেল রিঅ্যাকশন। এদিকগুলো যোগ করলাম, এদিকগুলো যোগ করলাম, দিয়ে ইলেকট্রনগুলো ক্যান্সেল আউট করে দিলাম। তো যখন একটা বলে রাখি, যখন একটা রিঅ্যাকশন নেট সেল রিঅ্যাকশন লিখবে, তখন অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবে যেন ইলেকট্রন দুটো বিক্রিয়ার, অর্থাৎ ক্যাথোড এবং অ্যানোডের দুটো বিক্রিয়ার ইলেকট্রন সংখ্যা যেন সমান হয়। ঠিক আছে, অর্থাৎ ইলেকট্রনটা যেন দুটো ক্যান্সেল আউট করতে পারি। যদি এখানে ইলেকট্রনটা না সমান হতো, তাহলে আমরা ইলেকট্রনটা সমান করার জন্য গুণ করতাম। যত দিয়ে মানে হতো, ধরো এখানে 2 ছিল, এখানে 1 ছিল, তাহলে একে ইলেকট্রন সমান করতে গেলে কি হবে, এখানে টোটালটাকে কি দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করব। যদি ধরো এখানে 3 আছে, এখানে 2 আছে, তাহলে একে গোটাটাকে 3 দিয়ে গুণ করব, একে গোটাটাকে 2 দিয়ে গুণ করব, দিয়ে দুদিকে ইলেকট্রন সংখ্যা সমান করব। অর্থাৎ এটা হচ্ছে কি নেট ইলেকট্রন চেঞ্জ, কতগুলো ইলেকট্রনের পরিবর্তন হচ্ছে। অর্থাৎ যখন আমরা একটা সেল রিঅ্যাকশনকে লিখব, কোষ বিক্রিয়াকে লিখব, তখন যেন অবশ্যই দুটো বিক্রিয়ার ইলেকট্রন সংখ্যাটা যেন সমান থাকে, সেটা একটু মাথায় রাখতে হবে। তো এই হলো একটা কোষের মোট বিক্রিয়া, গ্যালভানীয় কোষটির মোট বিক্রিয়া। এবার আমরা একটা কোষকে রিপ্রেজেন্ট কিভাবে করবো, অর্থাৎ কোষের সাংকেতিক কিভাবে প্রকাশ করব, সেটা একটু দেখো। তো একটা সেল রিপ্রেজেন্ট করব আমরা, কোষের সাংকেতিক প্রকাশ করব যে মেথডের মাধ্যমে, কোষের সাংকেতিক প্রকাশ প্রকাশ করব কোন মেথডের মাধ্যমে না, লোন মেথডের মাধ্যমে। লোন অর্থাৎ লোন মিন্স LOAN, লোন পদ্ধতি। লোন মিন্স লিখে দিই, লোন মিন্স L means left, O means oxidation, N means negative, A বাদ গেছে, A means anode আর N means negative। লেফট অক্সিডেশন, অ্যানোড, নেগেটিভ। অর্থাৎ আমরা একটা কোষকে যখন লিখবো, লেফটে কাকে রাখবো, লেফটকে রাখবো অ্যানোডকে। অর্থাৎ দেখো লেফটের কি হয়, লেফটে আমরা যখন করেছিলাম একটা গ্যালভানীয় কোষ করেছিলাম, দেখো এরকম কোষ করেছিলাম, একটা দুটো হাফ সেল নিয়েছিলাম। এখানে কি ছিল, এখানে আমরা অ্যানোড হিসেবে জিঙ্ক সলিডকে নিয়েছিলাম, আর এখানে ক্যাথোড নিয়েছিলাম কি কাকে, কপার সলিডকে। এখানে জিঙ্ক সালফেটের দ্রবণ, এটা কপার সালফেটের দ্রবণ, এটা জিঙ্ক সালফেট, এটা কপার সালফেটের দ্রবণ নিয়েছিলাম। এবার দেখো, তো এটা কি নিয়েছিলাম, এটা হয়েছিলাম ক্যাথোড। রাইটে কে ছিল, রাইট নিয়েছিলাম ক্যাথোড। লেফটে কি নিয়েছিলাম, লেফটে নিয়েছিলাম অ্যানোড। অ্যানোডের কি হচ্ছিল, অ্যানোডের জারণ। আর ক্যাথোডে কি হচ্ছিল না, ক্যাথোডের বিজারণ। তো দেখো লেফটে কি হয় না, লেফটে দেখছিলাম অক্সিডেশন হচ্ছিল। লেফটে কি হচ্ছিল, অক্সিডেশন। অক্সিডেশন কার হচ্ছিল, দেখো অ্যানোডের অক্সিডেশন হচ্ছিল। অ্যানোডের অক্সিডেশন হওয়ার ফলে অ্যানোডের সাইন কি হলো, নেগেটিভ। দেখো এর সাইন নেগেটিভ ছিল, এর সাইন পজিটিভ। দেখো
তো এইটা আগের দিন দেখেছিলাম। তাহলে লেফটে কি হয়, লেফটে অক্সিডেশন হয়, অক্সিডেশন মানে জারণ হয়, জারণ কার হয়, অ্যানোডের হয়, অ্যানোড সাইন কি নেগেটিভ। তাহলে এই লোন মেথডে আমরা একটা কোষের সাংকেতিক প্রকাশ করব। তো কিভাবে করব দেখো, আমরা এই ধরো এই গ্যালভানীয় কোষটার অর্থাৎ এই ড্যানিয়েল কোষটার আমরা সাংকেতিক প্রকাশ করছি। তো কিভাবে লিখবো দেখো, এখানে লিখছি দেখো, এখানে লিখি এই কোষের সাংকেতিক প্রকাশ, ড্যানিয়েল কোষটির সাংকেতিক প্রকাশ করছি। সাংকেতিক খুব ইজি, খুব সোজা, একটু শিখে নাও তাহলে তোমরা নিজেরাই করতে পারবে। দেখো কিভাবে লিখছি দেখো, তাহলে লেফটে কে থাকবে, লেফটে থাকবে অ্যানোড, লেফটে থাকবে ক্যানোড, অর্থাৎ লেফটে কে থাকবে, লেফটে যারা অক্সিডেশন হবে, অক্সিডেশন কার হয়, অ্যানোডে। তাহলে লেফটে সবসময় রাখবো আমরা অ্যানোডকে, আর রাইটে ক্যাথোডকে। লেফটে অ্যানোড, রাইটে ক্যাথোড। তো কিভাবে লিখবো দেখো, তো লেফটে অ্যানোড কোনটা না, এটা অ্যানোড, এটা অ্যানোড, এটা থাকবে কি লেফটে আমরা অ্যানোডকে নেবো। তাহলে অ্যানোডে কি হচ্ছে, জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস, তাহলে লিখবো জিঙ্ক সলিড দিয়ে একটা এরকম চিহ্ন দেবো, জিঙ্ক 2 প্লাস অ্যাকুয়াস, জিঙ্ক থেকে যাচ্ছে জিঙ্ক 2 প্লাস দিয়ে দুটো দাঁড়িয়ে দেবো এরকম ডবল। এটা মানে কি, এটা মানে বোঝাচ্ছে সল্ট ব্রিজ বোঝাচ্ছে, অর্থাৎ লবণ সেতু বোঝাবার জন্য আমরা একটা গ্যালভানীয় কোষকে লিখছি, সেটা আমরা বুঝবো কিভাবে না, এই দুটো, এটা হচ্ছে লবণ সেতু বোঝাচ্ছে, সল্ট ব্রিজ আমরা লিখছি। তো দুটো দাঁড়িয়ে দিলাম। তো এবার দেখো এরপর লিখবো কি, এরপর লিখবো ক্যাথোড। ক্যাথোডে কি হচ্ছে, কপার 2 প্লাস অ্যাকুয়াস, এটা আবার একটা কপার। তাহলে এটা হয়ে গেল সেল রিপ্রেজেন্টেশন। অর্থাৎ দেখো এদিকে কি হয়েছে, এদিকে আমরা নিয়েছি অ্যানোডকে, এদিকে নিয়েছি কি ক্যাথোড। দেখো লেফটে জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস মানে ইলেকট্রন ছাড়ছে, ইলেকট্রন ছাড়া মানে অক্সিডেশন হচ্ছে, অ্যানোডের অক্সিডেশন নিয়েছি, অর্থাৎ জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস হচ্ছে, এটা অ্যানোড। তাহলে লেফটে কি নিয়েছি, লেফটে অ্যানোড নিয়েছি, আর রাইটে কি নিয়েছি না, কপার 2 প্লাস থেকে কপার যাচ্ছে, কপার 2 প্লাস অ্যাকুয়াস থেকে কপার যাচ্ছে, রাইটে তাহলে কি নিয়েছি ক্যাথোড। এটাকে ওইভাবে আরেকটা ভাবে লেখা যায়, যেমন জিঙ্ক সলিড, এটাকে কি অ্যাকুয়াস মিডিয়ামে নিয়েছি মানে জিঙ্ক সালফেট, কপার সালফেট, কপার 2 প্লাস আনটি কিভাবে আছে, কপার সালফেট, কপার সলিড। এইভাবেও লেখা যায়, এইভাবেও লেখা যায়। তো যেটা খুশি লিখতে পারো তোমরা, দুটোই লেখা যায়। তো এইভাবে আমরা একটা কোষকে সাংকেতিক প্রকাশ করব। এবার কিছু আমরা এক্সাম্পল দেখে নিই, আরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো একটা গ্যালভানীয় কোষ আর ড্যানিয়েল কোষের আমরা সাংকেতিক প্রকাশ দেখলাম, নেট সেল রিঅ্যাকশন দেখলাম। কিরকম কোশ্চেন দেবে এখান থেকে না, দেবে এরকম একটা কোষ বিক্রিয়া দিয়ে দেবে, সেই কোষ বিক্রিয়াটা দেখে তোমাদের কোষের সাংকেতিক প্রকাশ লিখতে হবে, অথবা কোষের এরকম একটা সাংকেতিক প্রকাশ দিয়ে দেবে, সেখান থেকে তোমাকে এই কোষ বিক্রিয়াটা লিখতে হবে। দুটো ভাইস ভার্সা, দুটোই কিন্তু দিতে পারে, অর্থাৎ কোষ বিক্রিয়া থেকে সাংকেতিক প্রকাশ দিতে পারে, অথবা সাংকেতিক প্রকাশ থেকে কোষ বিক্রিয়া দিতে পারে। তোমাদের মনে রাখতে হবে কি, যদি কোষের সাংকেতিক প্রকাশ দিয়ে দেয় তাহলে সবসময় মনে রাখবে কি, অ্যানোড হবে সবসময় কত, লেফটে যাকে নিয়েছি লেফটে সবসময় কে থাকবে না, অ্যানোড থাকবে। আর অ্যানোডের জানো তোমরা কি হয়, অক্সিডেশন অ্যানক্স, রেড ক্যাট, আর রিডাকশন হবে কি ক্যাথোড, রাইটে থাকবে ক্যাথোড, লেফটে থাকবে অ্যানোড। সেইভাবে তোমরা রিঅ্যাকশনটা লিখবে। তো দেখো আরো কিছু এক্সাম্পল আমি করাচ্ছি। তো দিয়ে দিল, এটা একটা কোষের সাংকেতিক প্রকাশ দিয়ে দিল। তো দেখতে পাচ্ছ এটা একটা কোষের সাংকেতিক প্রকাশ। এখান থেকে আমরা বলেছে এখান থেকে কোষ বিক্রিয়াটা লেখো, অর্থাৎ কোষ বিক্রিয়াটা কি লিখবে এখান থেকে। তো দেখো তোমাদের আমি কি বলে দিলাম, যে লেফটে থাকে সবসময় অ্যানোড আর রাইটে থাকে সবসময় ক্যাথোড। তার মানে এদিকটা কি হবে, এটা অ্যানোড, আর রাইটে কি হবে, রাইটে থাকবে ক্যাথোড। অ্যানোডে কি হয়, জারণ হয়, ক্যাথোডে কি হয়, বিজারণ হয়। ব্যাস করে নিলে। এবার দেখো, এবার তোমাদের মনে একটা প্রশ্ন হতে হবে যে পিটিটা এখানে কি। তো বলে রাখি, পিটি মানে প্ল্যাটিনাম, প্ল্যাটিনাম এখানে কি না, প্ল্যাটিনাম এখানে ইলেকট্রোড তড়িৎদ্বার হিসেবে কাজ করছে। তো কেন প্ল্যাটিনাম ইলেকট্রোডকে নিলাম, কারণ দেখো এখানে হাইড্রোজেন, হাইড্রোজেন গ্যাস, গ্যাসের কোনো ইলেকট্রোড হয়, গ্যাসের তো কোনো ইলেকট্রোড হয় না। সেই জন্য যাদের ইলেকট্রোড পসিবল নয়, সেই সমস্ত যদি কারোর ইলেকট্রোলিসিস লিখতে চাই, অর্থাৎ গ্যালভানীয় কোষ লিখতে চাই, তখন তাদের যদি আমরা করি, তো সেক্ষেত্রে আমরা প্ল্যাটিনামকে নিই, অর্থাৎ প্ল্যাটিনামকে ইউজ করি। যদি গ্যাসের ক্ষেত্রে আমরা যে কোনো গ্যাস
গ্যাসের ক্ষেত্রে আমরা যেহেতু গ্যাসের ইলেকট্রোড হয় না, হাইড্রোজেনের কোনো গ্যাসের ইলেকট্রোড হবে না, সেখানে এখানে প্ল্যাটিনাম নিচ্ছি। আমরা লিকুইডের ক্ষেত্রেও একই ব্যাপার, যদি আমরা লিকুইড নিই, ধরো আমরা মার্কারি নিলাম, তাহলে মার্কারি লিকুইডের ক্ষেত্রে এরও কোনো আমরা ইলেকট্রোড হয় না, তো সেক্ষেত্রে আমরা এর আগে কি লিখবো, প্ল্যাটিনাম, অর্থাৎ এর সাপেক্ষে কি লিখবো আমরা, প্ল্যাটিনাম ইলেকট্রোডের সাহায্যে এটা করছি। ঠিক আছে, তো আর কিছুই নয়। সলিডের ক্ষেত্রে শুধুমাত্র এখানে যে সল্টটা নেবো তারই ধাতু আমরা ইউজ করি, তারই মেটাল ইউজ করি। যেমন আমরা দেখেছি কপার সালফেটের ক্ষেত্রে কপার আমরা ইউজ করেছি, জিঙ্ক সালফেটের ক্ষেত্রে জিঙ্ক মেটাল ইউজ করেছি। তো যেহেতু এখানে হাইড্রোজেন গ্যাস আছে, সেহেতু গ্যাসের ইলেকট্রোড হয় না, সেটা প্ল্যাটিনাম দিয়ে আমরা করছি। তো দেখো আমাদের মেন কাজ হচ্ছে এই অ্যানোড আর ক্যাথোডকে নিয়ে। তো দেখো কিভাবে লিখি, দেখো অ্যানোড আর ক্যাথোডের বিক্রিয়াটা লিখি। তাহলে অ্যানোডে এইটা তাহলে লিখলাম, এখানে অ্যানোড বিক্রিয়া লিখি, অ্যানোড বিক্রিয়া, অ্যানোডের বিক্রিয়া কি হবে দেখো, অ্যানোডে কি লিখবো, হাইড্রোজেন গ্যাস থেকে যাচ্ছে H+ অ্যাকুয়াস। তো দেখো এখানে হাইড্রোজেনের জারণ স্তর কত, 0 0, হাইড্রোজেন জারণ স্তর কত, 0, পিওর স্টেটে আছে। এটা কত, +1। তো 0 থেকে +1 যাচ্ছে, কটা ইলেকট্রন ছাড়ছে, একটা ইলেকট্রন ছাড়ছে। কিন্তু এখানে কটা হাইড্রোজেন আছে, দুটো, আর এখানে ব্যালেন্স করার জন্য আমি কি করে দিলাম, 2H+ করে দিলাম। তাহলে একটা হাইড্রোজেন থেকে একটা H+ হতে একটা ইলেকট্রন ছাড়ছে, দুটো হাইড্রোজেন থেকে দুটো H+ হতে কটা ইলেকট্রন ছাড়বে, 2 ইলেকট্রন। দেখো আরেকবার বলছি, এখানে হাইড্রোজেনের জারণ স্তর 0, এখানে H+ এর জারণ স্তর +1, তাহলে 0 থেকে +1 মানে একটা ইলেকট্রন ছাড়ছে, কটা, একটা হাইড্রোজেনের জন্য, একটা হাইড্রোজেনের জন্য। তাহলে দুটো হাইড্রোজেনে কটা ছাড়বে, দুটো ইলেকট্রন ছাড়বে। দেখো এখানে ব্যালেন্স করে দিলাম, 2H+ করে দিলাম, এখানে H2, তাহলে দুটো ইলেকট্রন ছাড়ছে। এবার ক্যাথোড বিক্রিয়া, ক্যাথোডে কি আছে, ক্যাডমিয়াম 2+ অ্যাকুয়াস থেকে ক্যাডমিয়াম সলিড। তো দেখো 2+, এখানে জারণ স্তর কত ক্যাডমিয়ামের, +2, এখানে 0, তাহলে কি হচ্ছে +2 থেকে 0, কটা ইলেকট্রন নেবে, দুটো ইলেকট্রন নেবে। তাহলে টোটাল মোট সেল রিঅ্যাকশন, মোট কোষ বিক্রিয়া কি হবে, যোগ করে দাও। এই দেখো ইলেকট্রন দুদিকে সমান আছে, ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে দুদিকে যোগ করে দাও। এখানে H2 গ্যাস প্লাস ক্যাডমিয়াম 2+ অ্যাকুয়াস থেকে 2H+ অ্যাকুয়াস প্লাস ক্যাডমিয়াম সলিড। এই হলো নেট সেল রিঅ্যাকশন, নেট সেল রিঅ্যাকশন। দেখো কত সহজে আমরা একটা সেল রিপ্রেজেন্টেশন থেকে, অর্থাৎ কোষের সাংকেতিক প্রকাশ থেকে আমরা মোট কোষ বিক্রিয়াটা লিখে দিতে পারছি। তো দেখো এটা স্ক্রিনশট করে নাও, তারপর আমরা নেক্সট পরবর্তী এক্সাম্পলে চলে যাই। তো দেখো বোঝা যাচ্ছে তো, অবশ্যই বোঝা গেলে তোমরা কমেন্টসের মাধ্যমে জানাবে যে বুঝতে পারছো কিনা, বা যেখানটা অসুবিধা হচ্ছে সেখানটা তোমরা আমার কমেন্টসের মাধ্যমে জানাবে। আমি পরের ক্লাসে আমরা সেখানটা বলে দিয়ে আবার নেক্সট ক্লাস শুরু করবো। তো দেখো আগের দিনের ভিডিওগুলো পার্ট 1 পার্ট 2টা প্লেলিস্টে আছে, অবশ্যই দেখে নিও যারা দেখোনি। তো চলো স্ক্রিনশট করে নাও। তো দেখো এটা একটা কোষ বিক্রিয়া দিয়ে দিয়েছি, এটা একটা কোষ বিক্রিয়া দিয়ে দিয়েছি। এই কোষ বিক্রিয়াটা দেখে তোমাকে কোষের সাংকেতিক প্রকাশ লিখতে হবে। তো কিভাবে করবো একটুখানি ভাবো। তো দেখো এইরকম যদি একটা কোষ বিক্রিয়া দিয়ে দেয়, প্রথমে আমাকে দেখতে হবে কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড হিসাবে কাজ করবে। তাহলে যেটা অ্যানোড হিসেবে কাজ করবে তাই অ্যানোড হিসেবে কাজ করে, না যার জারণ হয় সে অ্যানোড হিসেবে কাজ করবে, আর যার বিজারণ হয় সে ক্যাথোড হিসেবে কাজ করবে। তাহলে এদের প্রত্যেকের জারণ স্তরগুলো দেখলেই আমি কিন্তু বলে দিতে পারবো কে অ্যানোড কে ক্যাথোড। তো দেখো এখানে Ag+ এর জারণ স্তর কত হবে, +1, এখানে হাইড্রোজেন পিওর স্টেট 0, এখানে H+ এর +1, এখানে Ag সলিড 0। তাহলে দেখো Ag+ থেকে যাচ্ছে Ag, তার মানে কি +1 থেকে যাচ্ছে 0, মানে জারণ স্তর কমছে, আর জারণ স্তর কমা মানে বিজারণ হচ্ছে, জারণ স্তর বাড়া মানে তো জারণ হচ্ছে, আর জারণ স্তর কমলে কি হচ্ছে না বিজারণ হচ্ছে, রিডাকশন হচ্ছে। তাহলে +1 থেকে 0 মানে জারণ স্তর কমছে, মানে এটা কি বিজারণ হচ্ছে। একইভাবে দেখো হাইড্রোজেন থেকে হচ্ছে H+, তাহলে এক্ষেত্রে দেখো কি হচ্ছে না 0 থেকে +1 জারণ স্তর বাড়ছে, আর জারণ স্তর বাড়া মানে কি সে ভালো তো জারণ হচ্ছে। বোঝা গেল? এবার দেখো তাহলে বুঝে যাচ্ছ যে হাইড্রোজেনের এখানে H2 থেকে H+ কি হচ্ছে, এটা মানে হাইড্রোজেন এখানে গ্যাসটা কি হচ্ছে, এখানে
অ্যানোড হিসেবে কাজ করছে, আর এখানে এটা ক্যাথোড হিসেবে কাজ করছে। তো দেখো আমরা লিখছি এবার কেমন, দেখো তাহলে লিখি একটুখানি। দেখো সেল রিপ্রেজেন্টেশন করছি, দেখো কিভাবে করছি, দেখো কোষের সাংকেতিক প্রকাশ। তাহলে প্রথম লিখি কে, লেফটে কাকে লেখা হয়, লেফটে অ্যানোড কে লেখা হয়, রাইটে ক্যাথোড কে লেখা হয়। তাহলে লেফটে অ্যানোড কে থাকবে, অ্যানোড মানে অক্সিডেশন, এখানে হাইড্রোজেন, তাহলে H2 গ্যাস, H+ অ্যাকোয়াস। এই স্টয়কিওমেট্রিক ফ্যাক্টর গুলো দেওয়ার দরকার নেই, জাস্ট আমরা এলিমেন্ট গুলোকে দেবো। তাহলে H2 গ্যাস থেকে H+, তারপর সল্ট ব্রিজ, তারপর হবে Ag+ থেকে Ag+ থেকে Ag7 হচ্ছে। দেখো এবার দেখো একটু আগে দেখলাম যে হাইড্রোজেন গ্যাসের তো ইলেকট্রন হয় না, সুতরাং এখানে কমা দিয়ে একটা কি দিয়ে দেবো, তো দেখো এটা অ্যানোড, অ্যানোড, এটা দেখো ক্যাথোড। দেখো Ag+ থেকে 0, +1 থেকে 0, এটা 0 থেকে +1। তাহলে এইরকম হলো একটা সেলকে আমরা রিপ্রেজেন্টেশন করলাম, সেল রিপ্রেজেন্টেশন। তো দেখো এইরকম একটা সেল রিপ্রেজেন্টেশন দেওয়া আছে, এখান থেকে আমরা করব কোষের কোষ বিক্রিয়া। তো দেখো লেফটে কি হয়, আমি মাত্র দেখলাম অ্যানোড, রাইটে ক্যাথোড। অ্যানোডে অক্সিডেশন হয়, তাহলে লিখি হবে অ্যানোড বিক্রিয়াটা। অ্যানোড বিক্রিয়া কি হবে, Ag+ অ্যাকোয়াস থেকে Ag সলিড। দেখো কটা ইলেকট্রন চেঞ্জ হবে, একটা, তাহলে এখানে +1 থেকে হচ্ছে 0, একটা ইলেকট্রন চেঞ্জ। একই ব্যাপার ক্যাথোড বিক্রিয়া, কপার 2+ অ্যাকোয়াস থেকে কপার সলিড। তাহলে কটা রিঅ্যাকশন, কটা হবে চেঞ্জ, এখানে +2 থেকে 0, মানে দুটো ইলেকট্রন। এবার দেখো যেটা বললাম ইলেকট্রন সংখ্যা দুদিকে সমান করতে হবে, প্রত্যেকে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হবে, এই ইলেকট্রন ইলেকট্রন ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে নেট সেল রিঅ্যাকশন 2Ag প্লাস কপার 2+ থেকে কপার +2 গেল মোট কোষ বিক্রিয়া। তো বই থেকে তোমরা আরো দেখবে আছে, প্র্যাকটিস করে নেবে। তো এখানগুলো কিন্তু ভালো করে শিখতে হবে, কারণ না শিখলে কিন্তু পরবর্তীকালে আমরা পরের দিন যে নান্স ইকুয়েশন করবো সেখানে কিন্তু সমস্যায় পড়তে হবে। তো অবশ্যই তোমরা এই রিঅ্যাকশনগুলো ভালো করে দেখো, দরকার বুঝতে না পারলে 2বার করে দেখো, 3বার করে দেখো ভিডিওটা। তো দেখার পর দেখো তোমরা আশা করি বুঝতে পারবে, আর না বুঝতে পারলে অবশ্যই কমেন্টসে জানিও কেমন লাগছে, কি অসুবিধা হচ্ছে। তো আজকে এটুকুই থাক।